একজন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদকও বটে প্রশান্ত সেন চৌধুরী, আর একজন আমার অত্যন্ত স্নেহের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস। সমবেত এই সংগঠনের আইনজীবী ভাই বন্ধুরা, আমার বোনেরা, ইন্টেলেক্ট অফ দ্য সোসাইটি যেহেতু আপনারা, দেশের প্রতিনিয়ত প্রতি মুহূর্তের খবর সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। শাসক গোষ্ঠীর যা চিন্তাধারা দেশে কিন্তু পিছিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আপনারা উপলব্ধি করছেন। সমস্ত দিক দিয়ে দেশ যে জায়গায় কংগ্রেস ছেড়ে গেছিল, অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ছোঁয়ার বাইরে, প্রত্যেকটি ভারতীয় প্রায় 4 লক্ষ টাকার অধিক ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে, এবং আমরা প্রত্যেকেই 4 লক্ষ টাকার উপর ঋণের বোঝা আমাদের বইতে হচ্ছে। এতগুলো প্রধানমন্ত্রী 47 সাল থেকে 2014 সাল পর্যন্ত বিদেশি লোনের মাত্রা মাত্র 54 লক্ষ কোটি ছিল। সেই জায়গা থেকে মোদী সাহেব আসার পর 2014 সাল থেকে এখন পর্যন্ত 249 লক্ষ কোটি টাকা ঋণ করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে। তো স্বাভাবিকভাবেই ঋণ এবং তার উপর সুদ কম্পাউন্ড হচ্ছে, এই টাকাগুলো তো আমার আপনার পকেট কেটেই দিতে হবে। যখন জওহরলাল নেহরু টেক ওভার করেছিল 1947, সুই বানানোর কারখানা ছিল না দেশে। সেই জায়গা থেকে 2014 সাল অব্দি দেশের শিক্ষা, দেশের অগ্রগতি, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি স্থাপন থেকে শুরু করে, ডিআরডিও থেকে, ইসরো থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, ভাকরাঙ্গাল ড্যাম, হীরাকুদ ড্যাম থেকে শুরু করে সমস্ত কিছু যা উন্নয়নমূলক কাজ, তারপর মনমোহন সিং এর জামানায়, ইন্দিরা গান্ধীর জামানায় ব্যাংক জাতীয়করণ করা, ন্যাশনালাইজেশন করা, তারপর এই একটার পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত, কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, তথ্য জানার অধিকার, মনের অধিকার, এই সব ক্রিয়াকাণ্ড কংগ্রেস জামানায় করেছে। একটা এই সরকারের আমলে একটা জনকল্যাণমুখী সিদ্ধান্ত ঘোষণা বিজেপি সরকার দিতে পারবে না, গত 12 বছর মোদী সরকার দিতে পারবে না। এরপরে এত টাকা ঋণ করে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই ইন্টেলেক্ট অফ দ্য সোসাইটির মধ্যে উকিল বাবুরাও পড়েন। এগুলো আমি জাস্ট বলছি, আপনারা জানেন, আমি স্মরণ করে দিতে চাইছি, আমাদের মেমোরি যেহেতু ভেরি শর্ট লিভড। কংগ্রেস পার্টি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চায়। কংগ্রেস পার্টির নওজওয়ান ছাত্রদের ভবিষ্যৎ সিকিউর করতে চায়। এই অ্যাটমসফিয়ারে যে বিষ ছড়ানোর কাজ করছে, অর্থাৎ জল, জঙ্গল, জমিন যেভাবে
আজকে সেই আন্দামানের গ্রেটার আন্দামান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম, যেভাবে জঙ্গল কাটা হচ্ছে, লক্ষ লক্ষ গাছ, কোটি কোটি গাছ নিধন করা হচ্ছে, এই যে আমাদের যে একটা ইচ্ছা একটা সিকিউর ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া, শাসিত ফেলতে পারবে না। আগামী দিন তো নজওয়ান ছাত্ররা শ্বাস প্রশ্বাসিত নিতে পারবে না। জাস্ট পেটি কিছু বন্ধুর জন্য দেশটাকে বিক্রি করে দিচ্ছে। We are not against, Congress party is not against development, not against industrialization, but not at the cost of jungles, not at the cost of breathing, not at the cost of oxygen. তাহলে কি ভবিষ্যৎ রেখে যাচ্ছি আমরা?